বাংলাদেশের নাগরিকরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, জীবন দিয়েছে এবং তাদের তাজা রক্তের বিনিময়ে ৩০ লক্ষ শহীদ। এটা নিয়ে পিনাকিরা বলতেছে ২,০০০ শহীদ। এদের মুখে ঝামা ঘষা দেন এবং ২ লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছে। আমরা প্রমাণ করেছিলাম যে আমাদের এক একটা গণকবরে যদি ৯০টা ১০০টা করে লাশ থাকে, এরকম করে একটা এলাকায় যদি ১০০ গণকবর থাকে আর ৪০টা জেলায় যদি ১০০টা করে গণকবর থাকে, তাহলে আপনারা চিন্তা করেন কত নাগরিক হত্যা হয়েছে। নাকি ভট্টাচার্য বলছে যে ২,০০০, ঠিক আছে, উনি ভুল। তো ভাই তুই মুক্তিযুদ্ধের সময় তুই কইছিলি, তুই কেমনে দেখছ যে একটা গণকবরে ৮ জন ১০ জন ১২ জন করে কবর দিছে? তুইও তো বিভ্রান্তি ছড়াইতেছস। মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেটা অস্বীকার করার ক্ষমতা কারো নাই, সেটা নিয়ে সবাই স্বীকার করবে। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ না হইলে এই বাংলাদেশের জন্ম হইতো না। অতএব সেটা নিয়ে তো সবাই বিভ্রান্তি ছড়াইতেছে। যেখানে যুদ্ধ করছে কর্নেল অলি সাহেব, জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করছে একসাথে চট্টগ্রামে, উনি বলতেছে যে এত লোক মারা যায় নাই, কারণ এত লোক তো ছিলই না ওই সময়। ৩০ লক্ষ লোক কিভাবে মারা যাইব? কারণ এখানে 11টা সেক্টর ছিল, 11টা কতটা সেক্টর ছিল, প্রতিটা সেক্টরে উনি বলছে যে ৮-১০ হাজার করে সৈনিক ছিল। সব মিলাইয়া হিসাব করলে উনি বললো যে লাখখানিকের মতো লোক, মানে সৈনিক ছিল, পুলিশ, মানে সব মিলাইয়া লাখখানিকের মতো ছিল। আর পাকিস্তানি হানাদার বাহিনীর ওরা সাধারণ মানুষের উপরে অতটা আক্রমণ করে নাই, ওটা কর্নেল অলি সাহেবের কথা। সাধারণ মানুষ অতটা মারে নাই। তত ভাই তুই কইছিলি, তুই যে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াইতেছস, তুই যে এই যে দালালি করতে যাইয়া মিথ্যা প্রচার, মিথ্যাগুলি যে প্রচার করতেছস, এগুলা ঠিক না। এগুলার জন্য তোর একদিন জবাবদিহি করতে হইব। তুই মনে করিস না যে তুই আজকে মিথ্যা, মানে বুক ফুলাইয়া মিথ্যা বইলা যাবি, কোনো এক দলের অথবা কোনো একজনের সাহসে মিথ্যা বইলা যাবি, সেই মিথ্যাটারে তুই সত্য প্রমাণ করবি, পারবি না। মিথ্যা আজীবন মিথ্যাই।